প্রমাণ আপনারা দেখেছেন যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিল, ফলাফল পাল্টে গেল রাতের আধারে। ঠিক কিনা বলেন? জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানাবে, এই প্রতিনিধি তাদের পক্ষে দায়িত্ব পালন করবে 5 বছর, কিন্তু তারা তো দায়িত্ব পালন করে না, ভোটের পরে তারা প্রভু হয়ে যায়। আমাদের আমির জামাত বলেছেন আমরা প্রভু হব না, আমরা সেবক হতে দায়িত্ব নিতে চাই। এই জন্য জামাতের প্রত্যেকটা এমপি বলছেন আমরা দায়িত্বশীল, ভালোবাসা, দেশপ্রেম, মহব্বত, পরস্পর উপকারের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা জামালপুর পৌরসভা শাখা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এটাকে একটা মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলে বাংলাদেশের কাছে দৃষ্টান্তমূলকভাবে উপস্থাপন করতে চাই। এটাই হচ্ছে সৎ লোকের শাসনের পৌরসভা। রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জামালপুর জেলার সম্মানিত আমির, জেলা নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কেন্দ্রীয় মেহমান কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন, আপনাদের সামনে কথা বলবেন। যেহেতু ঈদ পরবর্তী, এখনও ঈদের আজকেই তো চলছে, আপনারা সকলেই কষ্ট করে এখানে এসেছেন এবং অনেকের প্রয়োজনীয় কাজ ফেলে সংগঠনের ডাকে এখানে এসেছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানির, ঈদুল আজহার যে ত্যাগ এবং কোরবানির যারা দিয়েছেন এবং যারা সময় কোরবানি করেছেন, সকলের ত্যাগ এবং কোরবানিকে আল্লাহ কবুল করুক, এই দোয়া করছি। আল্লাহ আমাদের সকল ত্যাগকে কবুল করে আমাদেরকে জান্নাতের উসিলা বানিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানির অনুসরণে যুগ যুগ ধরে মুসলমানরা সারা বিশ্বে যে ত্যাগ আমরা করি, স্যাক্রিফাইস করি আমাদের প্রিয় বস্তুকে কোরবানি করার জন্যে, আজকের এই পবিত্র ঈদুল আজহায় আমাদের ছোট ছোট কোরবানি এবং বড় কোরবানি সব কিছু যেন আল্লাহ আমাদের কবুল করে নেন। আমরা সকলেই বলি আমিন। আজকে যেহেতু ঈদ পুনর্মিলনী এবং বিশেষ করে শহর শাখার আমির উনি বলেছেন যে দেশের সামগ্রিক পরিস্থিতি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা দেশের কল্যাণ চাই। আমাদের দেশের 92 ভাগ লোক মুসলমান। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একত্রিত হও, কিন্তু মুসলমানরা একত্রিত হয় না, দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছে আমরা একত্রিত হই, আল্লাহর রজ্জুকে ধারণ করি। কেননা আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনারা জানেন সারা বিশ্বের 700 কোটিরও বেশি মানুষ নির্যাতনের শিকার, মাত্র 1.5 কোটি মানুষের হাতে। আজকে দেখেছেন ইরান, আজকে দেখতে পাচ্ছেন কিভাবে ভূমির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেই গাজা বানানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা মিলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, এখনও সেখানে হামলা চলছে। এই মজলুম মানবতার সারা বিশ্বের মানুষ আজ একত্রিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার সেই আগ্রাসনের বিরুদ্ধে। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। এই বিশ্ব পরিস্থিতিতে মাত্র 1.5 কোটি ইহুদি বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য, মিডিয়া এবং রাজনৈতিক ক্ষমতারা নিয়ন্ত্রণ করে। জনগণ ভোট দেয় কিন্তু ফলাফল ঘোষিত হয়ে যায় অন্যভাবে, আমরা টের পাই না। ওটা আর একটা জগৎ, যার প্রমাণ আপনারা দেখেছেন যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিল, ফলাফল পাল্টে গেল রাতের আধারে। ঠিক কিনা বলেন?